নিরামিষের দিনে কিংবা বিয়ে বাড়িতে বাঙালির পাতে শুক্তো চাই চাই, আর এই শুক্তো দিয়ে ভাত খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাঙালির খুবই প্রিয় একটি খাবার, শুক্তো। তাহলে চলুন আমি কিভাবে এই শুক্তো বানাচ্ছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করি। শুক্তো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা শিম, সজনে ডাঁটা, গাজর, বেগুন, পটল, উচ্ছে, আলু আর কাঁচকলা। প্রত্যেকটা সবজি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমার আছে 5 ফোড়ন, ফোড়নের জন্য আর অর্ধেকটা শুকনো লঙ্কা, 10-12টা কলাইয়ের বড়ি। আর যে মশলাটা আমি বেটে রেখেছি তাতে আমি নিয়েছি 1 চামচ করে সর্ষে, পোস্ত, মৌরি, জিরে আর 1 ইঞ্চি আদা। আর এখানে আছে রাঁধুনি। তাহলে এবার রান্নাটা আমি শুরু করি। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি লো ফ্লেমে রাঁধুনিটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। রাঁধুনিটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এরপর আমি ওই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে বড়ি আর উচ্ছেটা ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলো ভেজে তুলে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি বড়িগুলো তুলে নেব। আর ওই তেলের মধ্যে আমি উচ্ছেটা দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি উচ্ছেগুলো তুলে নেব। এরপর আমি ওই তেলেই পটলগুলো লাল করে ভেজে নেব। আমি প্রত্যেকটা আনাজ ভাজবো না, শুধু উচ্ছে আর বড়িগুলো ভেজেছি আর পটলটা ভেজে নেব, কারণ পটল না ভাজলে পটলের থেকে একটা গন্ধ বের হয়। আর সমস্ত রান্নাটাই আমি কিন্তু মিডিয়াম আঁচে করছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি পটলগুলো এবার তুলে নেব। এরপর আমি ওই তেলেই আরও খানিকটা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এরপর আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব। ফোড়নটা থেকে যখন একটা ভালো গন্ধ বেরোবে তখন আমি আনাজগুলো দেব। ফোড়ন আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। শুক্তোর আনাজ খুব বেশি ভাজার দরকার নেই। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গাজরগুলো। গাজরগুলো দিয়েও আমি একটু হালকা করে ভেজে নেব। গাজর হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলা। আমি একইভাবে কাঁচকলাটা একটু ভেজে নেব। কাঁচকলা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি একে একে এর মধ্যে শিম আর সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। আবারও আমি একটুক্ষণ ভেজে নেব। আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে,
এরপর আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর হলুদ। এরপর আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এতে আমি বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এরপর আমি ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। আমি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু মিষ্টি দিলাম, যাতে নুনের মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি কিন্তু বেগুনগুলো দিয়ে কষাইনি। জল দেওয়ার পর আমি ওপরে বেগুনগুলো দেব। বেগুনগুলো দিয়ে কষলে বেগুনগুলো গোটা থাকবে না, সেই জন্য আমি সমস্ত জিনিসটা কষানোর পর জল ঢেলে ওপরে বেগুনগুলো দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে আনাজগুলো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব, আর আঁচটাকে আমি মিডিয়ামে রেখে দেব। আমি ঢাকা খুলে দেখে নেব আনাজগুলো সেদ্ধ হয়েছে কিনা। আনাজগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর উপরে ছড়িয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর বড়ি। এগুলো দিয়ে আমি আরও 5 মিনিট ফুটতে দিয়ে দেব। 5 মিনিট আমার হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দেখে নেব। সমস্ত আনাজগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর ওপরে ছড়িয়ে দেব ভেজে রাখা রাঁধুনি, যেটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার শুক্তো। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই শুক্তো গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এই প্রসেসে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, এর স্বাদ দুর্দান্ত হয়। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।